সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে শাইলাস কুজিনে স্বাগতম। বাংলাদেশি হোটেল স্টাইলে চিকেন স্যুপের রেসিপি নিয়ে চলে এসেছি। সাধারণত ব্রেকফাস্টে হোটেল ও রেস্টুরেন্টে এই স্যুপটা পরোটা দিয়ে পরিবেশন করা হয়ে থাকে। যদি হুবহু ফলো করেন আমার রেসিপিটা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাড়িতে বসেই আপনারা কিন্তু এই হোটেলের এই স্যুপটা আপনারা পেয়ে যাবেন। অসাধারণ হয় খেতে, খুবই কম উপকরণ দিয়ে এবং খুবই ঝটপট আমি এই রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো। চলুন আর দেরি না করে সরাসরি রেসিপিতে চলে যাই। আমি 1.5 কেজি চিকেন নিয়েছি, রেগুলার কাট করে কেটে নিয়েছি, ব্রয়লার দিয়ে করেছি, চাইলে আপনারা পাকিস্তানি অথবা দেশি মুরগি দিয়েও করতে পারবেন। আমি 3 থেকে 4 পিস পাউরুটি নিয়েছি, পাউরুটিগুলো পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি এটা থিকনেসটা। আর যদি ছোটো পাউরুটি হয় তাহলে ছোটো যে 25 টাকার প্যাকেটগুলো থাকে সেটা 1 প্যাকেট আপনারা দিবেন। কাঠবাদাম নিয়েছি আমি 2 টেবিল চামচ, পানিতে ভিজিয়ে রেখেছিলাম, ছিলে নিয়ে আমি এটাও ব্লেন্ড করে নিয়েছি। চাইলে আপনারা শিলপাটে পেস্ট করেও নিতে পারবেন, দেখিয়ে দিচ্ছি। আমি সরাসরি রান্নায় চলে গেলাম। কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ কুকিং অয়েল দিয়েছি, সয়াবিন তেলটা ব্যবহার করেছি। 1 কাপ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা অবশ্যই মিহি করে কেটে নেবেন। পেঁয়াজটা একটু বাদামি করে আমি ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে যাবে তখন আমি অর্ধেকটা পেঁয়াজ তুলে নিব। অর্ধেকটা আমি এখানে তুলে নিচ্ছি, বাকি যেই বেরেস্তাটা থাকবে এটার মধ্যে আমি রান্না করব। আর হাফটা যে তুলে নিচ্ছি এটা আমার রান্নার প্রয়োজন হবে পরবর্তীতে। এবার আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ পানি দিয়ে পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় এই জন্য আমি পানি দিয়ে দিলাম। এবার আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা ও এখানে গোলমরিচ দিয়েছি আমি সাদা কালো, পরিমাণ মতো দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে এখানে আমি 1.5 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা একটু বাড়িয়ে দিবেন, যেহেতু এটা স্যুপ, এটা থিকনেসটা খুবই জরুরি, এই জন্য আমি পেঁয়াজ বাটাটা একটু বাড়িয়ে দিয়েছি। আদার পেস্ট দিয়ে দিয়েছি 3 চা চামচ। আদাটা একটু বেশি দিবেন, রসুন থেকে একটু বাড়িয়ে দিবেন আদাটা। রসুনটা আমি 2 চা চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আদা, রসুন ও পেঁয়াজ থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি বাকি উপকরণ এতে অ্যাড করব। এতে কোনো লাল মরিচের গুঁড়ো, হলুদ এগুলো কিছুই ব্যবহার করব না। এখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটা আপনারা স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি, দরকার হলে আমি পরবর্তীতে আবারও দেব। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ উঁচু উঁচু করে, এবং ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ উঁচু উঁচু করে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোই কষিয়ে নেবেন। এর থেকে বেশি জিরা ধনিয়া দিতে যাবেন না, তাহলে কিন্তু এই স্যুপের কালারটা কিন্তু সুন্দর আসবে না এবং কালচে কালচে হয়ে যাবে। খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 8-10টা। কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। আমি পরবর্তীতে আবারও কিছু কাঁচামরিচ ব্যবহার করব। এটা ঝাল মেনলি হবে কাঁচামরিচ থেকে। কাঁচামরিচটা একটু বেশি করেই দিব, তাহলে এটা খেতে খুবই ভালো হয়। ফার্স্টে আমি দিচ্ছি এই জন্য যে গলে গলে যাবে এবং ঝালটা বের হবে। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার যে চিকেনটা ছিল সম্পূর্ণটাই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে চিকেনটা কষিয়ে নিতে হবে। যখন খুব ভালো কষানো হয়ে যাবে তখন আমি আরও কিছু উপকরণ ব্যবহার করব। একটু সময় নিয়ে কষাবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা রান্না করব 5 থেকে 10 মিনিট। মিডিয়াম হিটে রাখবো। খেয়াল রাখতে হবে যাতে নিচে পোড়া লেগে না যায়। আমি ঢাকনা তুলে দেখে দিচ্ছি, তেল ভাসা শুরু করেছে, নিচে যাতে লেগে না যায়। মোটামুটি শুকিয়ে এসেছে, তখন কিন্তু আমি চামচ দিয়ে এটা আরও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার যেই বাদামের পেস্টটা রেখেছিলাম কাঠবাদামের, সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। এটা আমি 1/2 কাপের মতো দিয়েছি। পেস্ট করার পর 1/2 কাপ হয়েছে। 2 টেবিল চামচ বাদাম নিয়েছিলাম, সম্বরটা দিয়ে দিচ্ছি। এবং বাদামটা কিন্তু স্কিপ করবেন না, রেস্টুরেন্টে কিন্তু এই বাদাম বাটাটা দেওয়া হয়ে থাকে। এই পাউরুটির যেই দুধটা আমি বের করে রেখেছিলাম, ব্লেন্ড করে রেখেছিলাম পাউরুটির, এটাও দিয়ে দিলাম। এটাও কিন্তু এই স্যুপে ব্যবহার করা হয়ে থাকে। সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব, নাড়াচাড়া করে। এবার এতে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিব। একটু কম কম করে চিনিটা দিবেন, তবে চিনিটা কিন্তু স্কিপ করবেন না। চিনিটা দিলে কিন্তু এটা স্বাদটা খুব ভালো আসে, তবে খুব বেশি দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু আমি দুধ ব্যবহার করব পরবর্তীতে। এছাড়াও পাউরুটি ব্যবহার করেছি, পাউরুটি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। এবার টক দই দিয়ে দিচ্ছি 1/2 কাপ।
টক দইটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি অল্প অল্প করে উপকরণ দিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি, একসাথে দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন এবং কষাবেন। এটা যত ভালো কষানো হবে এটা স্বাদ কত ভালো আসবে। এবার আমি হাফ লিটার মিল্ক জাল দিয়ে রেখেছিলাম সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। আমি গরুর মিল্ক যেটা সেটা লিকুইড সেটাই নিয়েছি, পাউডার মিল্ক নেই নাই, পাউডার মিল্ক দেওয়ার দরকার নাই, তাহলে অনেক বেশি ঠিক হয়ে যাবে। নাড়াচাড়া করে এখন আমি কেওড়ার জল দিয়ে দিচ্ছি 1 চা চামচ। কেওড়ার জলটা কিন্তু রেস্টুরেন্টে ব্যবহার করা হয়ে থাকে। নিশ্চয়ই অবাক হচ্ছেন কেওড়ার জল কেন, কিন্তু কেওড়ার জলটা অবশ্যই দিবেন, এটা কিন্তু বাবুর্চি রেসিপি। 1 কাপ আমি গরম পানি দিয়ে দিচ্ছি। আমার মনে হয়েছে যে একটু পানির প্রয়োজন, যেহেতু এটা আমি ফুটাবো, অবশ্যই পানিটা একটু বাড়িয়ে দিবেন। এটা কিন্তু অনেক বেশি ঠিক হবে না, আবার অনেক বেশি কিন্তু লিকুইডও থাকবে না, এই জন্য পানিটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা বয়েল করব। 10 মিনিট আমি মিডিয়াম হিটে বয়েল করব, যাতে চিকেনের যে রসটা সেটা যাতে গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশে। এবার আমি আরও কিছু কাঁচামরিচ দিয়ে দেবো, আরও 8-10টি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা কিন্তু ফ্লেভারের জন্য দিচ্ছি, এবং যে বেরেস্তাটা তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। পরবর্তীতে কাঁচামরিচ বেরেস্তাটা অবশ্যই ব্যবহার করবেন, ফ্লেভারটা তাহলে অনেক বেশি ভালো আসবে। এবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট দমে রেখেই তারপরে নামিয়ে ফেলবো। আমি দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু রান্না কমপ্লিট। এটা থিকনেসটা দেখিয়ে দিচ্ছি, খুব বেশি কিন্তু গ্রেভি রাখি নাই এবং খুব বেশি কিন্তু এটা লিকুইড হবে না, এটা মাঝামাঝি থাকবে। আমি একটি সার্ভিং বলে সার্ভ করে উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। এটা দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি লুক এসেছে। আসলে এটা যদি বাড়িতে কখনো মেহমান চলে আসে, আপনার ব্রেকফাস্টে অথবা ডিনারেও কিন্তু এটা পরিবেশন করতে পারবেন। এটা কিন্তু পরোটা দিয়ে অসাধারণ লাগে, নান রুটি অথবা নর্মাল হাতের রুটি দিয়েও আপনারা এটা পরিবেশন করবেন। তবে আমার ব্যক্তিগতভাবে ওপিনিয়ন হচ্ছে এটা সাধারণত পরোটা দিয়ে খুবই ভালো লাগে। আশা করি আমার এই বাংলাদেশি হোটেল স্টাইলে চিকেন স্যুপের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন ও ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে ভুলে যাবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এবং যারা ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা ফলো বাটনটিও ক্লিক করে দিবেন। আজকের মতো বিদায় নিতে চাই। ইনশাআল্লাহ সামনে আরও ভালো ভালো নতুন নতুন ইয়ামি সব রেসিপি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব, এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।